আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাত রাতে যে ৬টি দোয়া করতে ভুলবেন না। শবে বরাত অর্থ মুক্তির রজনী। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান তথা ১৫ শাবানের রাত। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর ৫৬৬৫। হাদিসের বর্ণনা মতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীরা এ রাতে ক্ষমা পাবে না। তাই এ রাতের ফজিলত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিক তাওবা করতে হবে। একই সঙ্গে শিরিক ও হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া করাও বুদ্ধিমানের কাজ হবে। শবে বরাতে এই ৬টি দোয়া করতে ভুলবেন না। তা হল নম্বর ১, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া। পবিত্র কোরআনে বর্ণিত হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হল, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দোয়াটি আবার বলছি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করো। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়ালু, পরম করুণাময়। সূরা হাশর আয়াত ১০। শবে বরাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই রাতে আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে। নম্বর ২, শিরিক থেকে মুক্ত থাকার দোয়া। আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত শিরিক থেকে বেঁচে থাকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। আদাবুল মুফরদ হাদিস নম্বর ৫৫১। নম্বর ৩, মা বাবা সহ সকল মুসলিমদের জন্য দোয়া। হিংসুক কখনো অন্যের জন্য দোয়া করতে পারে না, কিন্তু প্রকৃত মুমিনরা পৃথিবীর সব মুসলমানকে মনে প্রাণে দোয়া করেন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে, আমার মাতা পিতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সূরা ইব্রাহিম আয়াত ৪১। নম্বর ৪, আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। শবে বরাত আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের রাত। এ রাতে আল্লাহর অনুগ্রহ চেয়ে এই দোয়া করা যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ ও দয়া প্রার্থনা করছি, কেননা এগুলো কেবল তোমারই হাতে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৯৯৩। নম্বর ৫, ঋণ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'ইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'ইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে,
কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 2893। নম্বর 6, রমজান পূর্ববর্তী বিশেষ দোয়া। রমজানের 2 মাস আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন। শবে বরাতের রাতেও আমরা দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। নাসাই হাদিস নম্বর 659। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমত ও মাগফিরত দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।